পেঁয়াজ দিয়ে তো পেঁয়াজু হয়, আর রসুন দিয়ে কি শুধু মাছ মাংস রান্না হয়? না, কখনোই না, রসুনেরও পাকোড়া হয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা ভাবছেন এত আয়োজন করে কি এমন রান্না দেখাবে দিদি? বন্ধুরা নমস্কার, আমি তনুশ্রী বাংলাদেশ থেকে তনুর রান্নাঘরের পক্ষ থেকে চলে এসেছে আজকে একটি খুব সুন্দর রেসিপি নিয়ে, খুব ইউনিক একটি রেসিপি। যে রেসিপিটা আপনারা কখনো খেয়েছেন কিনা আমি জানি না, খেয়েও থাকতে পারেন, না খেয়েও থাকতে পারেন। আমার কাছে এটা বেশ ইউনিক লাগে এবং এটার যে কতটা উপকারিতা সেটা আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আমি জানিয়ে দিব। আপনারা কেউ কোথাও না গিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন, আমি কিভাবে গোটা গোটা রসুন দিয়ে রসুনের পাকোড়া করি। সো বন্ধুরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে ভিডিওটি দেখতে বসে পড়ুন, আর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন হয়েছে। আর হ্যাঁ, একদম কিন্তু স্কিপ করা যাবে না আজকের ভিডিওটি। এরকম ছোট্টখাট্ট রেসিপি কিন্তু জেনে রাখা খুবই ভালো, আর এটা ভীষণ ইউনিক। যেহেতু এখন বর্ষার সিজন, সবাই ভাজা পোড়া কম বেশি খেতে চাইছে, কিন্তু এক ঢিলে দুই পাখি মারতে হলে আজকের ভিডিওটা দেখতে হবে। শরীরের উপকারিতা প্লাস ভাজা পোড়া খাওয়ার মনের বাসনা। তো আসুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। আসেন বকর বকর না করে রসুনের উপকারিতা সম্পর্কে জানি। জানলে তো একেবারে অবাক হয়ে যাবেন যে রসুন এত উপকার করে। হ্যাঁ বন্ধুরা, দিনে 3-4টা কাঁচা রসুনের ক যদি খেতে পারেন তো জীবনের মানে কী যে উপকার পাবেন তা বলার মতো না। ছোট ছোট বাচ্চাদের যে কৃমি হয় তার জন্য অনেক রকমের ওষুধ খাওয়াচ্ছেন, কোনো কাজ হচ্ছে না। এই কাঁচা রসুনের রস খাইয়ে দেবেন, কষ্ট করে ধরে বেঁধে, দেখবেন কৃমিটা পেটের ভিতরেই মারা যাবে। আর যারা বয়স্ক লোক বা আজকাল ডায়াবেটিস রোগটা সবারই হচ্ছে কম বেশি, তো যাদের ডায়াবেটিস আছে তারা দিনে 3-4 কোয়া কাঁচা রসুন চিবাবেন, দেখবেন অনেক নিয়ন্ত্রণে থাকবে আপনার ডায়াবেটিস। যাদের হাই প্রেশার তাদের প্রেশারটা কন্ট্রোলে থাকবে, লো বা লেভেলে থাকবে এই কাঁচা রসুন চিবালে। আবার যাদের অনেক বেশি শরীরে মেদ চর্বি তারাও এই রসুনের রস খেতে পারেন বা দিনে কাঁচা রসুন চিবাইয়ে খেতে পারেন। আচ্ছা, এবার আমি একটা কথা বলি, রসুনের এত উপকারিতা, যাদের মনে করেন মানসিক সমস্যা আছে, যাদের ঘুম হয় না, তারা এই রসুনটা খেতে পারেন, ঠিক আছে। আর প্রতিদিন যে কোনো সুস্থ মানুষ যদি দিনে 3 কোয়া রসুন চিবিয়ে খায় তাহলে তার শরীরের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। সো বুঝতেই পারছেন কাঁচা রসুন খাওয়া কতটা স্বাস্থ্যের জন্য উপকার। কিন্তু এই কাঁচা রসুন খাওয়া তো অতটা সহজ নয়। এই রসুনটা আপনি চিবাতে গেলে আপনার কষ্ট হবে, কিন্তু কষ্ট করে খাবেন, উপকার পাবেন। কিন্তু যদি কষ্ট করতে না পারেন তখন রসুনের পাকোড়া করে খাবেন। আরও অনেক রকমের রেসিপি হয় রসুন খাওয়ার, কিন্তু সেটা আমি আজকে আর বললাম না, আজকে রসুনের পাকোড়া দেখাচ্ছি। রসুনটা প্রথমে সেদ্ধ করে নেবেন, নয়তো ভেতরে কাঁচা থাকলে তো খেতে পারবেন না। রসুনটা ভেতরে সুন্দর করে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করবেন, কিন্তু সেই জলটা ফেলে দেবেন না, এমন একটা জল দেবেন যেন রসুনটাও সেদ্ধ হয়ে যায়, জলটাও শুকিয়ে যায়। তারপরে রসুনটা নামিয়ে নেবেন, নেওয়ার পর আবার কড়াইতে তেল দেবেন, তেল দেওয়ার পরে সেই তেলটা গরম হয়ে গেলে কাঁচা সেই সেদ্ধ করা রসুনটা ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে একটা ব্যাটার তৈরি করবেন বেসনের, সেই বেসনের মধ্যে জিরে গুঁড়ো, তারপরে ঝালে গুঁড়ো, লবণ, হলুদ আর যা আপনার ভালো লাগে সব কিছু দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করবেন। ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করবেন। একেবারে পাতলা হলে কিন্তু একদমই হবে না বন্ধুরা। আপনার এখানে কালো জিরা চাইলে দিতে পারেন, পেঁয়াজ বাটা চাইলে আবার দিতে পারেন, কিন্তু আমি ওসব কিছু দিলাম না। একদম সিম্পল করে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। কেননা এই রসুনের পাকোড়াটা এতটা খেতে ভালো লাগে, মানে মনে হয় যেন বারবার খাই। আর এত সুন্দর ভেতরটা সফট হয়, যারা ভাবছে যে গোটা একটা রসুন হয়তো কাঁচাই থেকে যাবে, ভেতরে ভালো লাগবে না, কিন্তু রসুনটা খুব মনোযোগ দিয়ে সেদ্ধ করতে হবে, ঢাকা দিয়ে লবণ হলুদ দিয়ে আর ডুবো তেলে ভাজতে হবে, ঠিক আছে। এবার দেখেন ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম হয়েছে, কি সুন্দর, অলরেডি একটা সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব, তেলটা আমি পরিমাণ মতো দিচ্ছি, আর কড়াটা গরম হয়ে যাচ্ছে। দেখুন তেল দিয়ে দিলাম, আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, তো আপনারা সরিষার তেল দিলেও দিতে পারেন, না দিলেও না দেবেন, ওরকম কোনো বাধ্যবাধকতা নেই। এবার দেখেন আমি এই যে সেদ্ধ করা রসুনটা ওপর থেকে পাতলা একটা লেয়ার ছাড়িয়ে দিয়েছি। আমি কিন্তু কোনো মাথা মুন্ডু কিচ্ছু কাটিনি, জাস্ট ধুয়ে সুন্দর করে সেদ্ধ করেছি। আর এবার ডুবো তেলে, গরম তেলের মধ্যে আমি এই রসুনটা ভেজে নিচ্ছি। জানেন তো বন্ধুরা, আমি আমার বরকে প্রত্যেক দিন এরকম রসুন খাওয়াই, ঠিক আছে। আমি নিজেও খাই, কিন্তু সব দিন তো কাঁচা রসুন খেতে চাই না, মাঝে মধ্যে একটু এরকম করে দিই। আর আরও একটা রসুনের সুন্দর রেসিপি আমি করি, যেটা তো প্রত্যেক দিন ভাতের পাতে আমার বরের লাগেই লাগে, কিন্তু সেই রেসিপিটা আজকে বললাম না। সেটা কী রেসিপি সেটা জানতে হলে আমার চ্যানেলের প্রতি নজর রাখবেন। কোনো একদিন হঠাৎ করেই আমি সেই রসুনের রেসিপিটা দিয়ে দেবো। আর রসুন খেতে কিন্তু আমার ভালোই লাগে, ঠিক আছে বন্ধুরা। তো এই যে রসুনটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একদম ভাজা ভাজা হয়েছে, একদম ছাড়িয়ে গেছে, ফুল মতো হয়েছে, দেখতে কিন্তু ভালো লাগছে। তো এই রসুনের পাকোড়াটা বানানোর জন্য ধৈর্য সহকারে বানাতে হবে। চট করে চাল ধরিয়ে দিলাম আর পট করে ভেজে নিলাম তা কিন্তু হবে না। যদি আপনি ওরকম চটপট করেন তাহলে ভেতরে কাঁচা কাঁচা থাকবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তো
এবার আমি ওই রসুন যেটা ভেজে নিয়েছি ব্যাটারের মধ্যে সুন্দর করে চুবিয়ে নেব। আমি 4টা রসুনের বানাচ্ছি, মানে এটাই যথেষ্ট, এতটাও খাওয়া লাগবে না। আমি জাস্ট ভিডিও করার জন্য আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি এরকম ব্যাটার করে ফ্রিজে রেখে দিই আর একটা একটা করে নিয়ে ভাজি রোজ। তো এই যে দেখেন সুন্দর করে আমি বেসনের গোলায় ডুবিয়ে নিচ্ছি আর এবার গরম তেলে ছেড়ে দেব। তেলে ছেড়ে দিয়েই তুলে নেবেন না, আস্তে করে রেখে দেবেন এই সময় আপনার চুলার আঁচটা। আর তারপরে ধীরে 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 ভাজতে থাকবেন। আর রসুনের মধ্যে ব্যাটারটা একটু বেশি হলে ভালো লাগে, তাই আমি যে তেলে একবার ভেজে আবার আমি ব্যাটার মাখিয়ে আবার দেবো, মানে ডবল ব্যাটার করব, ঠিক আছে। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমি জানি না, দেশ এবং দেশের বাইরে থেকে কাছে এবং দূরের বন্ধুরা যারাই আজকে আমার ভিডিওটা দেখছেন সবাই একটু আমাকে জানাবেন কেমন লাগলো। আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে বন্ধুদেরকে জানানোর সুযোগ করে দিবেন, নতুন বন্ধুদের আসার দরজা খুলে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলেই শুধু হবে না, অল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি এরকম সব ইউনিক ইউনিক রেসিপি ছাড়বো আপনার কাছে সবার আগে পৌঁছাবে বন্ধুরা। আর সবাই প্লিজ একটু আমার পাশে থাকবেন, আপনাদের সুন্দর কমেন্ট, পাশে থাকা, ভালোবাসা আমাকে অনেক বেশি উৎসাহ যোগায়। তো বন্ধুরা রসুনটা কিন্তু একবার ভেজেছি, তুলে নিয়ে আবার দিচ্ছি, এভাবে করে প্রত্যেকটা রসুনের পাকোড়া বা চপ আমি ভেজে নেব। আর ধৈর্য সহকারে সময় নিয়ে ভাজতে হবে। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে আমি কোনো ভালো রেস্টুরেন্টে এসেছি অথবা ভাজা পোড়ার দোকানের সামনে এসেছি। তো খুবই সুন্দর হয়েছে আর মুচমুচে হয়েছে, ভেতরটা কিন্তু আমার দারুণ কুক হয়ে গেছে। সেটা আমি আপনাদেরকে খেয়েও দেখাবো কিভাবে খেতে হয়। আপনারা হয়তো অনেকে ভাবছেন কি একটা উদ্ভট পাকোড়া নিয়ে এসেছে, সত্যি কথা বলতে আপনাদেরকে আমি আজকে এটা খেয়ে দেখাবো। আপনারা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ করলে কিন্তু সব স্কিপ হয়ে যাবে। তো এই যে দেখেন, উড়ে বাবা কি গরম। এই যে আমার রসুনের পাকোড়া কিন্তু রেডি। রসুন, পেঁয়াজ এগুলো হচ্ছে শরীরের উত্তেজনা বৃদ্ধি করে। আর ছোটোবেলায় যখন আমরা কান ফুটাতাম তখন দেখবেন কান ফুটানোর কিছুদিন পর রসুন আর সরিষার তেল ঝিনুকো করে গরম করে সেই কান ফুটানোর জায়গায় দিত, যাতে আমাদের ব্যথাটা একটু কম হয়, একটু আমাদের আরাম লাগে। মনে আছে আপনাদের সে কথা? আমার কিন্তু মনে আছে, আমিও এটাই করেছি। বাবা গরম গরম পাকোড়া নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর। কেউ কি এটা বলবে যে রসুনের পাকোড়া? এটা কিন্তু খাওয়া শরীরের জন্য খুব উপকার, সেটা অলরেডি আপনারা এতক্ষণে জেনে গেছেন। কিন্তু এই অদ্ভুত রসুনের পাকোড়াটা আমি আপনাদের সামনে একটু খুলে দেখাবো। আপনারা ভাবছেন গোটা একটা রসুন কিভাবে খাবো, কিভাবে আমি মানে ভেতরটা কাঁচা থাকবে কিনা, রসুন কাঁচা থাকলে অনেকে খেতে চায় না, কিন্তু বিশ্বাস করেন ভেতরটা খুব সুন্দর কুক হয়ে গেছে, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা খেতে খুব সুন্দর লাগে। আমি এখানে একটা পাকোড়া আপনাদেরকে একটু জাস্ট ভেঙে বের করে দেখাই। এই যে দেখেন ভেতরটা খুব সুন্দর কুক হয়ে গেছে। আসলে ভেঙে দেখাবো কি, আমি যদি না খাই অনেকটা মাংস। এই যে দেখেন, আপনারা দেখলে বুঝতে পারছেন রসুনটা একদম সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, গলে যাচ্ছে আলুর মতো। দেখেন আমি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই। দুধ চাই, আর দেখাতে পারছি না, আমি খাবো এবার। আপনারা চাইলে এখানে শসা নিতে পারেন, সস নিতে পারেন, পেঁয়াজ নিতে পারেন, আমার ওসব কিছুই লাগে না। এই যে সেই রসুন, এত সুন্দর খেতে লাগছে, আমি যে কিছু বলবো সেটাও বলতে পারছি না। রসুনটা কিরকম কুক হয়েছে দেখেছেন? এই দেখেন রসুনটা আমি চিবায় ফেলা দিচ্ছি, খুব সুন্দর লাগছে। বৃষ্টির দিনে এরকম একটা পাকোড়া চাই। তো টাটা, সবাই কিন্তু বাড়িতে বানাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। আমি চলে যাচ্ছি।